দর্শক, আমি আগেও বলেছি যে খুলনার রাজনৈতিক পরিস্থিতি ভালো না, অত্যন্ত খারাপ। একই সঙ্গে আমি রাউজান, হাটহাজারী ওই এলাকার কথা বলি, এমনকি চট্টগ্রামের অনেক এলাকায়। তো যে দুই তিনটা অঞ্চল বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে খুলনা একটা। সেই খুলনায় প্রতিনিয়ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে, সংঘাতের ঘটনা ঘটছে। সর্বশেষ যে ঘটনায় তাতে দেখা যাচ্ছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুয়েট আইটি গেট এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি এবং বোমা হামলা হয়েছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে, আরো দুইজন আহত হয়েছে। রোববার রাত আনুমানিক 10টার দিকে এই ঘটনা ঘটে। গত রাতে নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম, 40। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। আহতরা হচ্ছে যোগীগোল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য মামুন শেখ এবং মিজানুর রহমান। রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে অফিসে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে এবং 4 রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের ভেতরে থাকা ইমদাদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাক, বাকি কার্যক্রমগুলি আর বলার দরকার নেই। এর পাশাপাশি একটা ভালো খবর হচ্ছে যে নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা 2 আসনে প্রার্থী করেছে বিএনপি। তারেক রহমান সম্ভবত সিগন্যাল দিয়েছে, যার ফলে নজরুল ইসলাম মঞ্জু অ্যাক্টিভ হয়েছে। আমি মনে করি যে খুলনার যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি বিএনপির বিশেষ করে এই দলকে সংগঠিত করা, শৃঙ্খলায় আনার ক্ষেত্রে নজরুল ইসলাম মঞ্জুর কোনো বিকল্প নেই এবং তাকে সক্রিয় করা দরকার। নজরুল ইসলাম মঞ্জুর অনুপস্থিতিতে আগে বিএনপির অনেক ভালো ভালো নেতা আছেন, ত্যাগী আছেন, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ করার মতন যে রাজনৈতিক যোগ্যতা, নেতৃত্বের যে উদারতা, যোগ্যতা, সেইগুলো কিন্তু একেবারেই অনুপস্থিত ছিল। ফলে সবাই যার যার মতন করে ভালো নেতা, কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে, মানুষের কাছে, দলের নেতা কর্মী সর্বস্তরে নেতাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, যিনি দীর্ঘদিন থেকে বিএনপিতে থেকেও নেই, কোনো পদ পদবি ছাড়াই তিনি অবস্থান করছেন। এমনকি তাকে সম্ভবত শোকজ করে দল থেকে বাইরেই রাখা হয়েছিল। এখন আবার জাতীয় প্রয়োজনের সামনে নির্বাচন, গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং খুলনার যে বিএনপির রাজনীতির যে অবস্থা, সেটাকে সংগঠিত করার জন্য, নেতৃত্বে নিয়ে আসার জন্য নজরুল ইসলাম মঞ্জুকে সামনে আনা হয়েছে। যদি তাই না আনা হয় তাহলে খুলনার অবস্থা কিন্তু ভয়ঙ্কর। বেশ এই সরকার পরিবর্তনের পর ওই অঞ্চলে যত দখলবাজি, চাঁদাবাজি, দুর্বৃত্তের নানা ঘটনা ঘটেছে, সকল ক্ষেত্রেই দেখা যায় যে সিংহভাগ বিএনপির কোনো না কোনো পর্যায়ে নেতা কর্মীদের ব্যানারে হয়েছে, যেটা আলটিমেটলি বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করেছে, দলের শৃঙ্খলাকে একেবারে বলতে গেলে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে এসেছে। সেই অর্থে নজরুল ইসলাম মঞ্জুকে এখন দায়িত্ব দিয়ে দলকে সংগঠিত করা, দলের ভেতরে যে সমস্ত দুর্বৃত্ত আছে তাদেরকে বহিষ্কার করা এবং একটা কার্যকর দল হিসেবে সামনে নিয়ে আসাটা। দর্শক, আমি মন্ত্রে শিবের গীত গাইলাম এই কারণে যে আজকে ইমদাদুল ইসলাম নামে বিএনপির একজন নেতা বা কর্মী নিহত হলো। এই নিহতই কিন্তু শেষ না, সামনে আরো গুরুত্বপূর্ণ সময় আছে, নির্বাচন, আরো নানা সংঘাতের ঘটনা ঘটবে। সুতরাং এখনই যদি বিএনপি ঐক্যবদ্ধ না হয় তাহলে আরো রক্তপাত হবে। সুতরাং আমি দুই ইস্যুটাকে এক করেই আপনাদের সামনে বক্তব্য রাখলাম। দর্শক।